হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। আর প্রতিদিন সন্ধেবেলায় কিছু না কিছু টিফিনে বানাতেই হয়। তো আজ ভাবলাম কি বানাবো, তো চোখে পড়লো এই ফুচকার প্যাকেটটা আমি কিনে এনেছিলাম, এটা তো বানানোই হচ্ছে না। তো তাই এটাকেই বার করে ফেললাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল গরম করে ফুচকাগুলো দিয়ে বেশ ভেজে নিলাম। আর ফুচকাগুলো তেলের মধ্যে দেওয়াতেই কেমন সুন্দর ফুলে উঠছিল দেখুন। আমি তো এই ফুলে যাওয়ার নেশাতে বেশ অনেকগুলো ফুচকা ভেজে ফেলেছিলাম। তো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। আর এই দিকে আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকেই ভালো করে ম্যাশ করে নেব। তো আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করছিলাম, তো তারপর মনে হলো হাত দিয়েই করে নিই, তারপর হাত দিয়ে ম্যাশ করে নিলাম। তো এটা ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে একটুখানি নুন আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা, ভাজা ধনে জিরের গুঁড়ো, একটুখানি ধনে পাতা, কিছু কুচি করে রাখা কাঁচা লঙ্কা, কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ, আর একটু লেবুর রস। ব্যাস, এবার ভালো করে হাত দিয়ে এটাকে চটকে মেখে নেব। আর সত্যি বলতে হঠাৎই বানাচ্ছিলাম, তাই জন্য যা কিছু হাতের সামনে ছিল সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। এবার ফুচকাগুলোকে মাঝখান থেকে এভাবে ফাটিয়ে নিচ্ছি। তো ফাটানো হয়ে গেছে। এবার বানিয়ে রাখা যে আলুটা, ওই আলুটাই একটু একটু করে এর ভেতরে ভরে দিচ্ছি। তো সবগুলো এভাবে ভরে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি, একটুখানি শসা কুচি, কিছুটা চাটনি। এই চাটনিটা কেনা চাটনি, কেনা তেঁতুলের চাটনি, সেটাই ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর দিচ্ছি কিছুটা টক দই। তো সবগুলোতেই এভাবে দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর দিচ্ছি কিছুটা বিট নুন ছড়িয়ে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা। ধনে পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য দিচ্ছি, না ভালো লাগলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আবারও ওপর থেকে একটু করে চাটনি। ব্যাস, তারপর ওপর থেকে চানাচুর দিয়ে এটাকে খেয়ে নিতে হবে। আর সত্যি বলতে কেমন হয়েছে বলুন তো? পুরো দোকানের মতো লাগছে না? তো আপনারাও কিন্তু ঝটপট ঘরোয়াভাবে বানিয়ে ফেলতে পারেন এরকম দই ফুচকা। তো আজকের মতো এইটুকুই, টাটা।